ওয়েল 2019 যে বলিউডে একেবারে মুভির মেলা বসতে যাচ্ছে সেই কথা না বলি, ধরে ধরে প্রত্যেকটা মুভির কথা যদি বলি তাহলে পুরো দিনটাই লেগে যাবে ভিডিওটি দেখতে দেখতে। যাই হোক, 2019 যেই কয়টি মুভি রিলিজ দেওয়ার কথা রয়েছে তার মধ্যে তো আমরা বেশ কয়েকটা মুভি অলরেডি দেখেই ফেলেছি। তবে এর পরে যেই সব মুভি আসতে যাচ্ছে সেইগুলো নিয়েই বক্স অফিসে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, অ্যান্ড দ্যাটস ফর শিওর। চলুন তাহলে জেনে আসি মুক্তির অপেক্ষায় রয়েছে এমন কয়েকটি মোস্ট অ্যাওয়েটেড মুভি সম্পর্কে। নাম্বার 1, স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2, টাইগার শ্রফ এবং আরও দুজন নতুন নায়িকা। এই মুভিতে দেখা যাবে ভার্সিটি লাইফের একটা কমপ্লেক্স রিলেশনশিপ, কম্পিটিশন এবং ফাইটস, এবং ইতিমধ্যে এই ট্রেলার তো রিলিজ পেয়ে গেছে। বাট মাত্রাতিরিক্ত অ্যাকশন থাকার কারণে এই ট্রেলারে মিক্সড রিয়াকশন পাওয়া গেছে। এখন আসলে এই মুভিটা কেমন হবে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে 10 মে পর্যন্ত। নাম্বার 2, এরপরে 17 মে 2019 মুক্তি পেতে যাচ্ছে অজয় দেবগন অভিনীত রোমান্টিক কমেডি ফিল্ম দে দে প্যার দে, যেখানে দেখানো হবে একটা বিশাল এজ গ্যাপের প্রেম কাহিনী, এবং এই কারণে অজয়কে কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে সেই ব্যাপারটা এখানে ফানি ওয়েতে পোর্ট্রে করা হবে। আর এই মুভির ট্রেলারই কিন্তু অলরেডি বাজিমাত করে দিয়েছে, বেশ প্রশংসিত হয়েছে এই মুভির ট্রেলারটি। নাম্বার 3, ভারত। এরপরে 5 জুন অর্থাৎ ঈদের সময় আসতে যাচ্ছে বলিউডের ভাইজান সালমান খানের মোস্ট অ্যাওয়েটেড মুভি ভারত, যেই মুভি নিয়ে একটা হিউজ হাইপ শুরু থেকেই রয়েছে। সালমান খানের 6টি লুকস থাকছে এই মুভিতে। এছাড়া সালমান খান ছাড়াও আরও থাকছেন ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি এবং জ্যাকি শ্রফ। নাম্বার 4, কবির সিং। এরপরে 21 জুন 2019 আসতে যাচ্ছে 2017 তেলুগু সুপারহিট ফিল্ম অর্জুন রেড্ডির রিমেক কবির সিং, যেখানে লিড রোলে অভিনয় করবেন বলিউডের হার্টথ্রব হিরো শাহিদ কাপুর। অ্যান্ড ট্রাস্ট মি, টিজারে শাহিদ কাপুরের যে লুক, যে অ্যাটিটিউড আমরা দেখতে পেয়েছি সেটা দেখেই অনেকে কনভিন্স হয়ে গেছেন যে এই মুভিতে শাহিদ কাপুর এবার ফাটাবে। নাম্বার 5, মেন্টাল হেকা। এছাড়া 21 জুন যে কবির সিং একা রিলিজ পেতে যাচ্ছে এমনটা কিন্তু নয়, কবির সিংকে টক্কর দিতে সেম দিন রিলিজ পেতে যাচ্ছে রাজকুমার রাও এবং কঙ্গনা রানাওয়াত অভিনীত মেন্টাল হেকা মুভিটি, যেখানে গল্পটা হচ্ছে একজন মহিলাকে নিয়ে যিনি আসলে কি একজন মার্ডারার নাকি মেন্টালি সিক, এই ব্যাপারটা নিয়ে গল্পটা এগোতে থাকবে। এখন রাজকুমার রাও এবং কঙ্গনা রানাওয়াত যে দুজনেই শক্তিমান অ্যাক্টর অ্যাক্ট্রেস, দেয়ার ইজ নো ডাউট অন দ্যাট। আর লাস্ট ইয়ার বক্স অফিস যাদের দখলে ছিল তাদের মধ্যে কিন্তু রাজকুমার রাও ছিলেন অন্যতম। সো কম্পিটিশন কিন্তু টাফ হতে যাচ্ছে। নাম্বার 6, সুপার 30। ওয়েল, এখন আসা যাক বলিউডের হার্টথ্রব হিরো ঋত্বিক রোশনের কাছে, যাকে অনেক দিন ধরেই নতুন কোনো মুভিতে দেখা যাচ্ছে না। এইবার তিনি তার সুপার 30 মুভি নিয়ে আসতে যাচ্ছেন 26 জুলাই। এই গল্পটা কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বনে। এখানে বিহারের একজন ম্যাথমেটিশিয়ান আনন্দ কুমারের কাহিনী তুলে ধরা হবে, যিনি বিলিভ করেন যে রাজার ছেলে যে শুধু রাজাই হবে এমনটা নয়, বরং গরিব ঘরের ছেলেরাও জিনিয়াস হয়ে দেখাতে পারে। এবং তিনি 30 জনকে নিয়ে তার মিশন শুরু করেন, যাদেরকে তিনি ট্রেনিং দেন IIT-তে এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য। নাম্বার 7, সাহো। সাহো নিয়ে আলাদাভাবে কি বলবো, এই মুভি নিয়ে যে একটা হিউজ হাইপ শুরু থেকে রয়েছে এটা তো সবারই জানা। ইনফ্যাক্ট বাহুবলীর পরে তো প্রভাস নিজের একটা আলাদা বেঞ্চমার্কই ক্রিয়েট করে ফেলেছেন। এখন মুভি যে হাই অকটেন অ্যাকশন প্যাক সিনেমা হতে যাচ্ছে এটা তো অলরেডি সবাই জেনেই ফেলেছে। তবে এই সিনেমাটি দেখার জন্য ওয়েট করতে হবে 15 আগস্ট 2019 পর্যন্ত। নাম্বার 8, মিশন মঙ্গল। এখন সাহো নিয়ে যতই হাইপ থাকুক না কেন, ফাঁকা মাঠে কিন্তু সাহো গোল দিতে পারবে না, দ্যাটস ফর শিওর। কারণ এই 15 আগস্ট আসতে যাচ্ছে অক্ষয় কুমারের মুভি মিশন মঙ্গল। এটা একজন ইন্ডিয়ান সায়েন্টিস্টের গল্প, যিনি ইন্ডিয়ার মার্স অরবিটার মিশনে হিউজ কন্ট্রিবিউশন রেখেছেন। সো এটা যেহেতু একটা সত্য গল্প নিয়ে তৈরি এবং যেহেতু স্পেসের ব্যাপার স্যাপার রয়েছে, সো এই মুভিটাও কিন্তু হিউজ বাজেটে হতে যাচ্ছে। সো সাহোর সাথে মোকাবেলা করতে হলে যথেষ্ট ভালো কন্টেন্ট থাকতে হবে এই মুভিতে। নাম্বার 9, ড্রিম গার্ল। এখন 2018 বক্স অফিসে যে কয়জন রাজত্ব করেছিলেন তাদের মধ্যে কিন্তু আয়ুষ্মান খুরানারও নাম ছিল। তার আন্ধাধুন এবং বাধাই হো দুটো মুভি কিন্তু ছিল সুপার হিট। এবছরও ডিফারেন্ট একটা গল্পের মুভি ড্রিম গার্ল নিয়ে হাজির হতে যাচ্ছেন আয়ুষ্মান খুরানা, এবং এই মুভিটা রোম্যান্টিক কমেডি ফিল্ম হতে যাচ্ছে, এবং এই মুভিটি রিলিজ দেওয়া হবে 13 সেপ্টেম্বর 2019-এ। নাম্বার 10, দাবাং 3। এরপরে ডিসেম্বরে যেই মোস্ট হাইপড মুভিটি সিলভার স্ক্রিনে আসতে যাচ্ছে সেটা হচ্ছে সুপারস্টার সালমান খানের আরও একটি মুভি দাবাং 3। এখন দাবাং 3 ফ্র্যাঞ্চাইজটা যে আসলে কতখানি সাকসেসফুল সেটা তো আলাদাভাবে বলার দরকার নেই। সো বেশি কিছু আর বলছি না, এবং এই মুভিটি আসলে বোঝা যাবে চুলবুল পান্ডে এবার কী ধামাকা নিয়ে আসতে যাচ্ছে। নাম্বার 11, ব্রহ্মাস্ত্র। এরপর আসতে যাচ্ছে বলিউডের এই সময়ের মোস্ট টকড অ্যাবাউট কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মুভি ব্রহ্মাস্ত্র, যেই মুভিতে রণবীর আলিয়া ছাড়াও থাকছেন অমিতাভ বচ্চন। এখন এই মুভিতে মডার্ন টাইমের সাথে হিন্দু মিথোলজির কিছু একটা ব্যাপার স্যাপার যোগ করা হয়েছে, এবং এই মুভিটি দেখার জন্য ওয়েট করতে হবে 20 ডিসেম্বর 2019 পর্যন্ত। সো এই তো ছিল বলিউডের 2019-এর মোস্ট অ্যাওয়েটেড কিছু মুভির নাম। আপনার কাছে কি মনে হয় এই মুভিগুলোর মধ্যে কোন মুভিটি বক্স অফিসে রাজত্ব করতে পারবে? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। হলিউড, বলিউড ও বিশ্বের সব মুভির গসিপ পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প গ্লোবালে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।